Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the monthly horoscopic results for the second zodiac sign of the Vedic astrology, Taurus natives. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Taurus natives in upcoming January 2025 and what will be the planetary impact on the Taurus natives in upcoming 2025. সুদশমীর আমি আজ চিরাচরিত নিয়মে অন্যান্য দিনের মতো আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের সেকেন্ড রাশি, দ্বিতীয় রাশি, বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের আসন্ন 2025 সালে হরস্কোপের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে, গ্রহগত প্রভাব কি হতে পারে সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন আচল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। Before my prediction, আমার ভবিষ্যৎবাণী করতে যাওয়ার আগে ফার্স্ট আই হ্যাভ টু অ্যানালাইসিস অ্যাবাউট দ্য নেচার অফ দ্য 2025 সালের নেচার নিয়ে আমাকে বিচার করা লাগবে। অ্যাকর্ডিং টু নিউমারোলজি, সংখ্যাতত্ত্বর বিচারে 2025 উইল বি ডমিনেটেড বাই দ্য মার্স। 2025 সালটা মার্স শাসিত, মঙ্গল শাসিত বছর। ইফ আই অ্যাড অল দ্য ডিজিটস অফ দ্য 2025, 2 plus 0 plus 2 plus 5 is equal to 9. 9 stands for Mars. 9 সংখ্যাটা মঙ্গলের অর্থ বহন করে। What is Mars? মঙ্গল কি? Mars is a fiery planet, অগ্নিতত্ত্বের কারক গ্রহ। Mars is most dynamic and energetic planet, অত্যন্ত গতিময়, সাহসিকতা এবং এনার্জি ভরপুর প্রাণশক্তির কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যারোগেন্ট, দুর্বিনতের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইম্পালসিভনেস, হঠকারিতার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্টাবর্ননেস, একগুমির কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ব্লাডশেড, রক্ত ঝরানোর কারক গ্রহ। অ্যাক্সিডেন্টাল ম্যাটার্স, কোন দুর্ঘটনার কারক গ্রহ, সেটা যে কোনো ধরনের দুর্ঘটনা, এনি ফর্মস অফ অ্যাক্সিডেন্টস, যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এয়ার ক্রাশ, হোয়াট এভার ইট ইস, যাই হোক না কেন, অ্যাক্সিডেন্টাল অ্যাফেয়ার্স ম্যাটার্স। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ব্লাড রিলেটেড ডিজিজেস লাইক হাইপারটেনশন, থ্যালাসেমিয়া, পাইলস এক্সেট্রা। রক্ত সংক্রান্ত রোগের কারক গ্রহ, উচ্চ রক্তচাপ, থ্যালাসেমিয়া ইত্যাদির কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ওয়ারফেয়ার, যুদ্ধবিদ্যার কারক গ্রহ। আর মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইয়াং এজিটেশন, তারুণ্যের জাগরণের কারক গ্রহ। আর মার্স ইজ দ্য প্ল্যানেট অফ টেরিবল নেচারাল ডিজাস্টার্স লাইক আর্থকুয়েক, ভূমিকম্পের মতো প্রবল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারক গ্রহ। যেহেতু অ্যাজ 2025 উইল বি ডমিনেটেড বাই দ্য মার্স, যেহেতু 2025 সালটা মঙ্গল শাসন করবে, সো আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন তথা জিও পলিটিক্যালি আর্থসামাজিক প্রেক্ষাপটটা ইন এনি কান্ট্রি, যে কোনো দেশের মধ্যে ইয়াং এজিটেশন, কোন একটা রাষ্ট্রের বিরুদ্ধে কোন তারুণ্যের জাগরণ হওয়ার সম্ভাবনা বিভিন্ন দেশে অস্বাভাবিকতা উড়িয়ে দেওয়া যায় না। জঙ্গি গোষ্ঠী, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, militancy may break out in any part of the country of the world. বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান মাথা চালা দিয়ে উঠতে পারে। এবং জিওপলিটিক্যালি, ভূরাজনৈতিকভাবে একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল। এবং বিশ্বের কোনো না কোনো স্থানের মধ্যে টেরিবল, ভয়ঙ্কর দুর্ঘটনা এবং ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তো যেহেতু 2025 সাল মঙ্গল দ্বারা শাসিত এবং 2025 সালের প্রথম মাস জানুয়ারি মাস ইজ দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এই প্রথমের সূচনা লগ্নতে মঙ্গল, আপনাদের 2025 সাল যে গ্রহ শাসন করবে সেই মঙ্গলের অবস্থায় বিরূপ অবস্থা। মঙ্গল কারো লগ্ন সাপেক্ষে ভাগ্যবতী, মঙ্গল কারো লগ্ন সাপেক্ষে কর্মপতি, মঙ্গল কারো লগ্ন সাপেক্ষে বিভিন্ন ভাবের কারক গ্রহ। সে সমস্ত ভাবগুলো কিন্তু
নেতিবাচকভাবে প্রভাবিত হবে, কারণ বর্তমানে মঙ্গল নিচস্থ এবং বক্রী অবস্থায় আছে। দুইটা কিন্তু বেতাল অবস্থা, প্রথমে নিচস্থ তারপর বক্রী, এটা বড় মারাত্মক। কাজেই আপনার কোনো ইগো নিয়ে কোনো যেন ইস্যু সৃষ্টি না হয় কর্মক্ষেত্রের মধ্যে, বিশেষ করে অ্যাট ওয়ার্ক প্লেস। ইউ শুড চেক ইউর ইমোশনস, আপনার আবেগকে সংবরণ করতে হবে। ইউ শুড চেক ইউর অ্যাঙ্গার, আপনার ক্রোধকে সংবরণ করতে হবে। ইউ শুড নট লস ইউর টেম্পার উইথাউট রাইম এন্ড রিজন, কোনো কারণ ছাড়া যখন তখন মাথা গরম করা চলবে না। হঠকারী ইম্পালসিভ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভূ সংক্রান্ত ল্যান্ড ম্যানেজমেন্ট, দোজ হু আর ইনভলভড উইথ ল্যান্ড ম্যানেজমেন্ট বিজনেস, যারা ভূ সংক্রান্ত কোনো ব্যবসার সাথে জড়িত আছেন, তারা নানা কমপ্লিকেশনে সমস্যায় পড়তে পারেন, যেহেতু মার্স ইজ দ্য প্ল্যানেট, ইজ অলসো দ্য প্ল্যানেট অফ ল্যান্ড। মঙ্গল ভূমিরও কারক গ্রহ, এবং মঙ্গল এখন যেহেতু বেতাল অবস্থায় আছে, দোজ হু আর সাফারিং ফ্রম হাইপারটেনশন, যারা উচ্চ রক্তচাপের রোগী, তাদেরকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে, এবং পথ পারাপার, রাস্তা পারাপারের ক্ষেত্রে দুর্ঘটনা থেকে সতর্ক হতে হবে। এবং যে কোনো দেশের সরকারকে মিলিটেন্সি, জঙ্গিবাদের উত্থানের ব্যাপারে অত্যন্ত সতর্ক, এক্সট্রা কেয়ারফুল হতে হবে। সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অতি প্রবল। যদি আমরা মঙ্গল থেকে সেনাবাহিনী, পুলিশ এগুলো বিচার করি, মঙ্গল যেহেতু এখন বেতাল অবস্থায় আছে, কাজে প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অনেকটা দুর্বল অবস্থায়, বেতাল অবস্থায় থাকবে। এই সুযোগে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে পারে, কাজেই এ ব্যাপারে অত্যন্ত সাবধান। এবং ভূমিকম্প বা যে কোনো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে অত্যন্ত সাবধান হতে হবে। এবং হরস্কোপ অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে হরস্কোপ অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে আমাদের সেলেস্টিয়াল বডির মধ্যে 9টি প্ল্যানেটের মধ্যে মোস্ট বেনিভোলেন্ট অসপিসিয়াস প্ল্যানেট, সিগনিফিক্যান্ট অ্যান্ড মোস্ট অসপিসিয়াস অ্যান্ড বেনিভোলেন্ট প্ল্যানেট জুপিটার, বৃহস্পতি, নৈসর্গিক শুভ কারক গ্রহ, বর্তমানে রেট্রোগ্রেড মোশনে আছে। কাজে এটা কিন্তু বড় একটা সমস্যা। মঙ্গল ডিস্টারবেন্স সৃষ্টি করলে সেটা ভয়ঙ্কর আকার করবে। কাজে সে তার থেকে বাঁচার জন্য যে শুভ কারক বৃহস্পতির আনুকূল্য পাওয়া প্রয়োজন, সেই আনুকূল্যটা আমরা কেউ পাবো না, কোনো রাশির জাতক জাতিকেরা পাবে না, যেহেতু মঙ্গল, বৃহস্পতি নিজেই বক্রী অবস্থায় আছেন। শনি এদিকে কুম্ভ রাশিতে সক্রিয় অবস্থা আছে। শনি অত্যন্ত শুভভাবে অবস্থান করে আছে, যার লগ্ন সাপেক্ষে শনি যেভাবে কারক গ্রহ, সে ভাবকে প্রভাবান্বিত করবে ইতিবাচক ভাবে। অন্যদিকে নর্থ নোডাল প্ল্যানেট, উত্তর নোডাল প্ল্যানেট রাহু মীন রাশিতে অবস্থান করে আছে, মে মাসে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে ট্রানজিট করবে। অ্যান্ড সাউথ নোডাল প্ল্যানেট, দক্ষিণ গ্রহণ বিন্দু চাঁদের লুনার সাউথ নোডাল প্ল্যানেট কেতু বর্তমানে কন্যা রাশিতে আছে, কন্যা রাশি থেকে সিংহ রাশিতে বা লিউতে শিফট করবে মের মিডলে। সার্বিকভাবে প্ল্যানেটরি সিরিয়াস একটা প্ল্যানেটরি টার্বুলেন্স। এবং অন্যদিকে ইন্টেলেক্ট বা বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতি, মাফ করবেন, ইন্টেলেক্ট বা বুদ্ধির কারক গ্রহ বা ব্যবসার কারক গ্রহ, বাক্যের কারক গ্রহ বুধ বর্তমানে নিচস্থ অবস্থায় আছে। শুক্র বড় একটা সুখকর অবস্থায় নেই। এই সার্বিকভাবে সবকিছুকে মাথায় রেখে এই জানুয়ারি সালে ভবিষ্যৎবাণীটুকু আমি করছি মান্থলি হরস্কোপের। আপনারা মনোযোগ সহকারে শুনুন। লেটস টক অ্যাবাউট দ্য Taurus January horoscope 2025. From career point of view, career progress for the Taurus will face problems due to the disharmony with seniors. I repeat, from the career point of view, কর্মক্ষেত্রের ক্ষেত্রে আমরা বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ক্যারিয়ার প্রোগ্রেস ফর দ্য Taurus, বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি, উইল ফেস প্রবলেমস, নানা সমস্যা মুখোমুখি হতে হবে ডিউ টু দ্য ডিসহারমনি উইথ সিনিয়র্স, কর্মক্ষেত্রে উদ্যতন কর্তৃপক্ষের সাথে আপনাদের বোঝাপড়ার সমস্যার কারণে
কর্মক্ষেত্রে বিরূপ পরিস্থিতি বিরাজ করতে পারে। ভেনাস এন্ড জুপিটার আর হেল্পফুল ফর দ্য ফিন্যান্সেস। শুক্র এবং বৃহস্পতি আপনাদের অর্থের জন্য সাহায্যকারী। রিলেশনশিপস উইথ লাভার্স উইল বি হারমোনিয়াস উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো এনি কাইন্ড অফ রিলেশনশিপ, সেটা লাভ অ্যাফেয়ার্স হোক, লাভ রিলেশনশিপ হোক, অর মেরিডিয়াল রিলেশনশিপস, বৈবাহিক সম্পর্ক বা প্রেমজ সম্পর্ক, যে কোনো সম্পর্ক কিন্তু হারমোনিয়াস হতে পারে, সৌহার্দ্যপূর্ণ হতে পারে। দ্য ফ্যামিলি এনভায়রনমেন্ট উইল বি এনজয়েবল। পরিবারের মধ্যে সুখের বাতাবরণ বয়ে যেতে পারে। সিঙ্গেল হ্যাভ ব্রাইট চান্সেস অফ গেটিং এ পার্টনার ফর লাভ। যারা এখনো বিয়ে করেন, অবিবাহিত অবস্থায় আছেন, তারা লাইফ পার্টনার বিয়ের চেষ্টা করলে এই মুহূর্তে অ্যাভেল করতে পারেন, আপনারা চান্সটা অ্যাভেল করতে পারেন। স্টুডেন্টস অফ হায়ার এডুকেশন উইল গেট গুড অফার্স। যারা ওভারসিজ স্টুডেন্ট হিসেবে, স্কলারশিপ হিসেবে বাইরে যেতে যাচ্ছেন বা উচ্চতর পড়াশোনার সাথে জড়িত আছেন, তারা ভালো সুযোগ পেতে পারেন ওভারসিজ স্টুডেন্ট হিসেবে বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যাওয়ার জন্য। হেলথ মে বি এফেক্টেড ডিউ টু দ্য ফিজিক্যাল ইনজুরিজ। ছোটখাটো কোনো দুর্ঘটনা সংক্রান্ত কারণে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কিছুটা হেলথ কিছু কনসার্নিং দেখা যাচ্ছে। তো হোয়াট এভার মে বি দ্য রেজাল্টস ফর দ্য টরাস নেটিভস। বিশ্বরাশি ও বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি 2025 সালের ফলাফল যাই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে কামনা করব সমস্ত বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকারা সমস্ত প্রতিকূলতার মাঝে, প্রতিকূলতাকে ঠেলে আপনারা যেন সামনে এগিয়ে যান, সুখে শান্তিতে থাকেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।